নিম্নচাপের প্রভাবে এখনো উত্তাল সাগর। কক্সবাজারের উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল থেকে নামেনি পানি। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সাথে বইছে ঝোড়ো বাতাস। ফুঁসে উঠেছে সাগর, প্রবল বেগে ঢেউ আছড়ে পড়ছে তীরে। কুতুবদিয়ায় ভেঙে যাওয়া আলী আকবর দেইল বেড়ি বাঁধ মেরামত হয়নি এখনো। ৩ দিন ধরে পানিবন্দী আনিসের দেইল, তাবালর চর, বায়ু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের রাস্তাঘাট, মহেশখালীর ধলঘাটা ও মাতারবাড়ির নিম্নাঞ্চলে রয়েছে প্লাবিত। গেল কদিনের বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে টেকনাফের মেরিন ড্রাইভও। দর্শক, নিম্নচাপের প্রভাবে কক্সবাজার উপকূলীয় এলাকার ক্ষয়ক্ষতির চিত্র আমরা দেখতে চাই। আমাদের সহকর্মী রয়েছেন কুতুবদিয়া থেকে এহসান আল কুতুবী। এহসান, নিম্নাঞ্চল তো এখনো প্লাবিত রয়েছে, দুর্ভোগের সার্বিক চিত্র কেমন দেখছেন আপনি? আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। মানুষের যে দুর্ভোগ, মানুষের যে কষ্ট, মানুষের যে ভোগান্তি, সেটি দেখছি। এক হৃদয় বিদারক দৃশ্য আপনাকে দেখাতে চাই। এই যে বেড়িবাঁধের পাশে বেশ কিছু বাড়িঘর রয়েছে, দোকান, কারো গোয়ালঘর, এমনকি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুতের খুঁটি পর্যন্ত পড়ে গেছে। এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা বলছেন এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ছিল সমুদ্র, যেখান থেকে তারা অনেক কষ্ট করে এখানে আসতে হতো। আজকে ভাঙতে ভাঙতে তাদের বাড়ি ঘর ভাঙতে ভাঙতে একেবারে শেষ সীমানায় এসে ঠেকেছে। এমন পরিস্থিতিতে তারা আছে, নাই ঘুম, নাই খাবার, নাই তাদের বাচ্চাদের পড়ালেখা। যারা একটা ছোট একটা দোকান দিয়ে কোনো রকমে তাদের জীবিকা নির্বাহ করার চেষ্টা করছে, সেই দোকানটিও সাগরের সাথে বিলীন হয়ে যাচ্ছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গাছপালা উপড়ে পড়েছে এবং আমার ঠিক অদূরে হচ্ছে যে ভাঙনের দৃশ্য একেবারে আপনার মাধ্যমে দেশের মানুষ, দেশ বিদেশের মানুষ দেখছে। বিশাল বিশাল ঢেউ, সেই যে জিও ব্যাগগুলো দেওয়া হয়েছে সেই জিও ব্যাগে বিশাল বিশাল ঢেউয়ের যে দৃশ্য আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং সাধারণ মানুষের যে কান্না, আসলে মানুষ তারা কান্না করতে করতে এমন অবস্থায় পৌঁছে গেছে যে তাদের চোখ দিয়ে পানি আসছে না। দুর্ভোগের কথা, কষ্টের কথা সারাদিন সকাল থেকেই শুনছি। এটি আসলে নতুন নয়, এটি অনেক পুরনো এবং এই দৃশ্য নতুন নয়। এটিও একেবারে যুগ যুগ ধরে বছরের পর বছর হয়ে আসছে, কিন্তু মানুষের দুর্ভোগ কোনো কালেই কমেনি। ধন্যবাদ আপনাকে।